শত বছরের জমি বিরোধ অবসান। ঢাক ঢোল পিটিয়ে ওয়ারিশদের জমি বুঝিয়ে দিলেন প্রশাসন। আদালতের রায় দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান। লালমাইয়ের বড় চলুন্ডায় সীমানা নির্ধারণ করে প্রকৃত ওয়ারিশদের দখল বুঝিয়ে দেওয়া হয়েছে। নিজস্ব প্রতিবেদক লালমাই। কুমিল্লার লালমাই উপজেলার ভুলিং উত্তর ইউনিয়নের বড় চলুন্ডা মৌজায় প্রায় ১০০ বছরের পুরনো ওয়ারিশন সম্পত্তির বিরোধের অবসান হয়েছে। আদালতের রায় ও নির্দেশনা অনুযায়ী সোমবার ২৪ আগস্ট প্রশাসনের উপস্থিতিতে জমির সীমানা নির্ধারণ করে প্রকৃত ওয়ারিশদের দখল বুঝিয়ে দেওয়া হয়। আদালতের নির্দেশনা বাস্তবায়নের সময় ঐতিহ্যবাহী পদ্ধতিতে ঢাক ঢোল পিটিয়ে জমির সীমানা নির্ধারণ করা হলে এলাকায় কৌতূহল সৃষ্টি হয়। এই সময় আদালতের প্রতিনিধি হিসেবে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিন আক্তার শিফা উপস্থিত থেকে পুরো কার্যক্রম তদারকি করেন। আদালতের রায় অনুযায়ী মরহুম হাজী মোহাম্মদ মুখলেসুর রহমানের ওয়ারিশ জাকির হোসেন, আমির হোসেন, মাহমুদ হাসান, মোহাম্মদ আক্তার হোসেন ও মোহাম্মদ মোতাহের হোসেন জমির দখল বুঝে পান। সংশ্লিষ্ট সূত্রে জানা যায় বিরোধপূর্ণ সম্পত্তিটির সিএস খতিয়ান দাগ নাম্বার ১৮, আরএস দাগ নাম্বার ২৭ এবং বিএস দাগ নাম্বার ২৩০। স্থানীয়দের দাবি প্রায় ১ শতাব্দী ধরে এই সম্পত্তি নিয়ে নানা জটিলতা ও বিরোধ চলে আসছিল। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর আদালতের রায়ের মাধ্যমে অবশেষে বিরোধের নিষ্পত্তি হওয়ায় সংশ্লিষ্ট ওয়ারিশদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। ভিডিও ধারণ রাসেল হোসেন। আমার সম্পত্তি হয়েছে ১৮ শতক। ১৮ শতক। এই ১৮ শতক দিয়ে বিক্রি করছে, এই নিয়ে আপনাদের এলাকাতে চেয়ারম্যান মেম্বার বা সালিশে কোনো কিছু হয় না? আমি ২০২২ সালে যখন জানতে পারি, আমি ১.৫ বছর আমাদের আমর হোসেন মিয়া, বর্ষলুন্ডা গ্রামের আমর হোসেন মিয়া, যিনি বিশাল ব্যবসা করেন, আমর হোসেন মিয়ার পিছিয়ে আমি ১.৫ বছর ঘুরছি। এমনকি আমার এলাকা যারা আছে ওনার শুভাকাঙ্ক্ষী কলিগ, তাদের সাথে সবার সাথে আলোচনা করি। ওনারা আমি বহুতবার বলছি যে সমস্যাটা বসার জন্য, সমাধান করার জন্য। উনি আমারে কোনো কিছুতে পাত্তা দেয় নাই। পাত্তা না দেওয়ার কারণে আমি বাধ্যতামূলক হয়ে আমি আইনি আশ্রয় নিতে বাধ্য হয়েছি। যাক, আমি আইনি আশ্রয় নিয়েছি, আইন আমাকে আমার কাগজপত্র ভিত্তিতে আমাকে আমার জায়গা বুঝাই। আপনারা রায়টা কবে পেয়েছেন? আমি রায়টা আদেশটা হয়েছে গত বছরের নভেম্বর মাসে। আজকে যে দখলে আসছে মানে বুঝে দিবে, এই রায়টা কবে পেয়েছেন? আজকে যে রায়টা ওনারা দিয়ে দিবে গত মাসে ১২ তারিখে ১২ তারিখ হয়েছে। এর মধ্যে সকল কাজ প্রক্রিয়া শেষ করি আজকে কোর্ট থেকে পুলিশ এবং নাজির সাহেব ম্যাজিস্ট্রেট আসি আপনাদেরকে সম্পত্তি বুঝে দিবে, এটাই তো? হ্যাঁ, এটাই। দাদার আমল থেকে? আমাদের দাদার আমল থেকে। আচ্ছা, তাহলে আপনার এই সম্পত্তি আজকে মহামান্য কোর্ট আপনাদেরকে রায় দিয়েছে, এটার উপরে আপনারা কি বলেন? আমরা আইনের প্রতি খুবই সন্তুষ্ট। আইনকে শ্রদ্ধা করি বিদায় আমরা আইনে গেছি। আমরা বেআইনি কাজ করতে চাই না। আমরা আইনকে সম্মান করি বিদায় আইন আমাদেরকে ন্যায্য বিচার, আইনে গেছে আমরা ন্যায্য বিচার পেয়েছি। এটাই তো আপনাদের কথা।